আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। শীতের পাঁচমিশালি সবজি আর অল্প চিকেন দিয়ে দারুণ একটা রেসিপি। একবার রান্না করে খেলে কিন্তু এর স্বাদ মুখে লেগে থাকবে। গরম ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গে আপনারা খেতে পারবেন। তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখবেন। আশা করছি খুবই ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি। টমেটোটা একটু বড় করে কেটেছি। আর এখানে দেখুন ফুলকপি কেটে নিয়েছি মিডিয়াম সাইজ করে। তো অল্প অল্প করে নিয়েছি, খুব বেশি না, দেখে হয়তো বুঝতে পারছেন। আর এখানে ছোট সাইজের একটা বেগুন কেটে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের আলু, আলুটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে 4-5টা মতো পেঁয়াজকলি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে অল্প একটু নিয়েছি বাঁধাকপি। এখানে 5-6টা মতো নিয়েছি সিম। তো সিমগুলো এইভাবে একটু ছোট করে কেটে নিয়েছি। এখানে কিছুটা মটরশুঁটি নিয়েছি, তো অনেক রকম সবজি সেজন্য অল্প অল্প করে নিয়েছি। আর এখানে দেখুন প্রায় 200 গ্রাম মতো নিয়েছি চিকেন। তো এখানে আমি হাড় ছাড়া চিকেন নিয়েছি। চিকেনগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। অনেকেই হয়তো হাড় ছাড়া চিকেন খেতে পছন্দ করেন না। তো এইভাবে সবজি দিয়ে রান্না করে খেয়ে দেখতে পারেন। সাইডে রেখে দিলাম সবজিগুলোকে। এবার গ্যাস অন করে কড়াইয়ে দিয়ে দিলাম 6 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা হালকা গরম হলে এখানে দিয়ে দিলাম 2টো শুকনো মরিচ, 1 চা চামচ দিয়ে দিলাম গোটা জিরা। এবার জিরা আর শুকনো মরিচটাকে একটু ভেজে নেব। দেখুন হালকা লালচে করে ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজগুলোকে হালকা একটু ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাঁচামরিচ বাটা, 1 চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। এবার মশলাগুলো একটু ভেজে নেব যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এই পর্যায়ে আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি। এইভাবে 3 থেকে 4 মিনিট ভেজে নিচ্ছি। মশলা 3-4 মিনিট মতো ভেজে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, এখানে 1 চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিলাম কাশ্মীরি মরিচের গুঁড়ো, আর এখানে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ঝাল মরিচের গুঁড়ো। তো আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে করে দিয়ে দেবেন। এবার এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো এখানে আমি 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। এবার সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। তো আমি যতটা পরিমাণে রান্না করছি সেই পরিমাপেই মশলাগুলো দিয়ে দিলাম। আপনারা যদি এর থেকে বেশি রান্না করেন তাহলে মশলার পরিমাণ আপনারা একটু বাড়িয়ে দেবেন। আর এর থেকে কম রান্না করলে মশলার পরিমাণ আপনারা একটু কমিয়ে দেবেন। দেখুন 5-6 মিনিট মতো মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার এখানে চিকেনগুলো দিয়ে দিলাম। এবার চিকেনগুলোকে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন চিকেন খুব মশলার সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি 5-6 মিনিটের জন্য। তারপরে আপনাদেরকে আবারও দেখাচ্ছি। দেখুন প্রায় 6 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নিলাম। আর চিকেন থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়েছে। তো এই পানিটা দিয়ে কিন্তু চিকেনগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মাঝে এভাবে করে একটু ঢাকা খুলে নেড়েচেড়ে নিতে হবে। আর সুন্দর করে চিকেনগুলোকে ঢাকা দিয়ে কষিয়ে নিতে হবে। দেখুন আবারও ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর আবারও আমি ঢাকাটা খুলে নিলাম। চিকেন থেকে কিন্তু খুব সুন্দর মতো তেল ছেড়ে দিয়েছে আর চিকেনগুলো কষানো হয়ে গিয়েছে। এইভাবে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। এবার আমি এখানে সবজিগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে সব সবজিগুলো আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ সবজিগুলো দিয়ে দিলাম। এবার মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিলাম। বাড়িয়ে খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি।
সবকিছু একসাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। সবজি থেকে যে পানিটা ছাড়বে সেই পানিটা দিয়ে কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো প্রায় ৭-৮ মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকাটা এবার খুলে নিয়েছি। এইভাবে মাঝে ঢাকা খুলে নেড়েচেড়ে নিতে হবে। দেখুন সবজি থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়েছে। এই পানি দিয়ে খুব ভালো মতো কষিয়ে নেব, তাতে করে রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তো এইভাবে করে আপনারা কিন্তু মাঝে ঢাকা খুলে নেড়েচেড়ে নেবেন। না হলে কড়াইয়ের নিচে লেগে যেতে পারে। আবারও ঢাকা দিয়ে দিচ্ছি ৫-৬ মিনিটের জন্য। দেখুন ৬ মিনিট পর ঢাকাটা আবারও খুলে নিলাম। খুব ভালোভাবে আবারও নেড়েচেড়ে নেব। দেখুন আগের থেকে কিন্তু কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে আর সবজিগুলো কষানো প্রায় হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দেব ১ কাপ পরিমাণে ফুটন্ত গরম পানি। সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য অবশ্যই একটু পানি দিতে হবে আর পানিটা কিন্তু আপনারা গরম করেই দিয়ে দেবেন। গরম পানি দিলে কিন্তু রান্নার টেস্টটা খুবই সুন্দর থাকে। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। ঢাকা দিয়ে রান্না করে নেব আবারও ১০ মিনিট মতো মিডিয়াম আঁচে, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। মাঝে আমি ঢাকাটা একটু খুলে নিচ্ছি। মাঝে ঢাকা খুলে এভাবে একটু নেড়েচেড়ে নেবেন। তাতে করে সবজিগুলো সমানভাবে সেদ্ধ হবে। আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে ১০ থেকে ১২ মিনিট মতো মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি। এবার দেখে নেব সবজিগুলো সেদ্ধ হয়েছে কি। দেখুন সবজিগুলো কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। আর এখানে দেখুন পানিটাও কিন্তু কমে গিয়েছে। এই রান্নাটা কিন্তু ঝোল হবে না, এরকম একটু মাখো মাখো হবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এবার সমস্ত একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই রান্নাটা হতে একটু সময় লাগে কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। দেখুন সবকিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। রান্না হয়ে গিয়েছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। ঢাকা দিয়ে ২ থেকে ৩ মিনিট রাখবো, তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন ৩-৪ মিনিট পর বলে ঢেলে নিয়েছি। মাশাআল্লাহ কালারটা কতটা সুন্দর হয়েছে। খেতেও কিন্তু অনেক বেশি মজা। বাড়িতে অল্প চিকেন থাকলে এইভাবে সবজি দিয়ে রান্না করে খেয়ে দেখুন। বাড়ির সকলেই কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। তো রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।